তার হাসি দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুবই নিশ্চিত যে তার কোনো কিছু হবে না, সে খুব ইজিলি পালিয়ে যেতে পারবে। তো এই কারণে সে হয়তো এরকম অট্ট হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছে যে সে যাই অপরাধ করুক না কেন দিন শেষে সে মাফ পেয়ে যাবে। নেত্রীরা যারা ছিল তারা সর্বোপরি সব সময় হচ্ছে মেয়েরা তাদের জন্য আতঙ্কে থাকতো। বিষয়টা এরকম, জুলাই আন্দোলনে উনি ক্যাম্পাসে ছিল এবং শিক্ষার্থীদের উপর টর্চার করেছিলেন, বিষয়টা এমন না। সর্বোপরি শিক্ষার্থীদের হয়রানি শিকার হতো আর কি তাদের দ্বারা। আমার মনে হচ্ছে তার মধ্যে কোনো গিল্টিনেস নেই যে সে যা যা ভুল করেছিল তার মধ্যে তার নিয়ে কোনো রকমের অনুশোচনা নেই। পায়ের উপরে পা তুলে বসেছিল, সে প্রত্যয়নপত্র সাইন করছিল আর পায়ের উপর পা তুলে বসেছিল এবং তার সাথে যেন কথা বলছিল। এর মানে এই না যে কলেজ কর্তৃপক্ষ তাকে আপ্যায়ন করছে, এটা আসলে কোনো আলোচনার বিষয়বস্তু না। আছে একজন ছাত্রলীগ নেত্রী, নিষিদ্ধ একটি সংগঠনের নেত্রী, সে ক্যাম্পাসে উপস্থিত করেছে এবং সে আমাদেরই একটা বিভাগ, মার্কেটিং বিভাগে উপস্থিত হয়েছে প্রত্যয়নপত্র নেওয়ার উদ্দেশ্যে। এটা সাধারণ শিক্ষার্থীরা যখন জানতে পারে তখন সাধারণ শিক্ষার্থীরা তার সাথে কথা বলতে যায় এবং যেহেতু সে পদধারী একজন নেত্রী ছিল, ক্যাম্পাসে তার নামটা আতঙ্ক, আসলে তার নামটাই ছিল আতঙ্ক। সেই জায়গা থেকে বৈশাখী আক্তার, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটকে রেখেছে এবং তারা মিডিয়ার সাথে যোগাযোগ করেছে। মিডিয়া আসলো, আপনারা এসে দেখলেন কি পরিস্থিতি ভিতরে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যে হল থেকে বের করে দেওয়া, নতুন যারা আন্দোলন ওই টাইমে করছিল তখন তাদেরকে হচ্ছে হুমকি দেওয়া, নানান রকমের তাদের সাথে অন্যায় করা, তাদেরকে মারধর করা। এই যে ক্যাম্পাস থেকে যখন মিছিল নিয়ে বের হচ্ছিল তখন একজনের হচ্ছে মাথা ফাটাই দেওয়া হয়েছিল আমাদের ক্যাম্পাসে। তো এগুলো তো আপনারা অবগতই। তাছাড়া হল বাণিজ্য, ক্যাম্পাসে যারা এই গণরুমে থাকতো তাদের সাথে নানান রকমের অন্যায় আচরণ করা, এগুলো তো আপনারা জানেন। কারোর সাথে যোগাযোগ করে এসেছে কিনা এ বিষয়ে আমরা কেউই এখনো কিছু জানি না। তবে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা হয়েছে, তিনি অবশ্যই আমাদের আশ্বস্ত করেছেন এবং অবশ্যই তিনি মার্কেটিং বিভাগের সকল শিক্ষকদের সাথে কথা বলবেন। এর বিষয়বস্তু কি, আসলে এর পিছনে কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে জেনে আমাদের অবগত করবেন। একজন মানুষ কেন হাসছেন এটার উত্তর তো আর সে ছাড়া আর আমি বলতে পারবো না, কারণ আমার পেট ব্যথা হলে তো সেটা আরেকজন বলতে পারবে না যে কেন হয়েছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না, কিন্তু তার হাসি দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুবই নিশ্চিত যে তার কোনো কিছু হবে না, সে খুব ইজিলি পালিয়ে যেতে পারবে। তো এই কারণে সে হয়তো এরকম অট্ট হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছে যে সে যাই অপরাধ করুক না কেন দিন শেষে সে মাফ পেয়ে যাবে। আমার মনে হচ্ছে তার মধ্যে কোনো গিল্টিনেস নেই যে সে যা যা ভুল করেছিল তার মধ্যে তার নিয়ে কোনো রকমের অনুশোচনা নেই।